জাহান্নামের দিকে নেওয়া হবে আর আদার হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়া বলল, আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি। আরে আয়েশা, ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না, আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানটা তো কঠিন, ওই জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগায় যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রাসূল যদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, ওই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়লাম। আল্লাহর ওয়াদারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। ৭০,০০০ শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবেন ঈসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে। ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক জাহান্নামকে দিরাও, আমার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহ কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা
70,000 শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমনকি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাবতেছে, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে ফেরেশতারা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউনহলে বসে আবার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁপছে। ও তারিখে মানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখন কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোঁকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, যারা কোনো পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত? আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে, নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনাহ খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করতো না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনাহ, তারপরে নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না।
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسهل يا إلهي كل سعد بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকে দেখি বিশাল ময়দানে আপনার গোলামদের নিয়ে আমরা হাত উঠায় ফেলেছি। দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না। আমরা গুনার কথা স্মরণ করে হাজির হয়েছি। দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলাম আমার মা কত খুশি, আমার বাবা কত খুশি। ওই দিন আমার পবিত্র জন্মে সবাই আনন্দ করেছে। আজকে সেই জিন্দেগির দিকে তাকায় দেখি গুনার কারণে নাপাক হয়ে গেছে আমার জীবন। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। ও আল্লাহ, গুনার কারণে তাকায় দেখি আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে। আমার গুনার কারণে আমার জবান নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। তওবার নিয়তে হাত উঠাইলাম, আর গুনাহ করবো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। মেহেরবানি করে আমার